ফ ফ ক চ ট ফ। এগুলো কি খাচ্ছি? ভাই যে মুই ম্যাডামের সাথে আমি কথা বলেছি, ম্যাডাম আমাকে বলেছে আমি যদি এখন থেকে সুন্দরভাবে কথা বলিতে পারি আপনাদের সাথে তাহলেই আমার প্রোগ্রামটা দেওয়া হইবে। ভাই ঠিক হইতেছে না আমার কথা? সৌন্দর্য। তুমি ছোটবেলায় গ্রাম দেশে মানুষ হয়ে যাচ্ছ না? জি ভাই হয়েছি। সেটাও সৌন্দর্য। গ্রাম দেশে কখনো দেখে যাচ্ছ যে গরুর পরিবর্তে ছাগল দিয়ে হাল চাষ করানো হয়? ভাই ছাগল দিয়ে আসলে হয় না, তারপর দিকে আরো গরু না দেয়, তবে রাম ছাগল আছে না, রাম ছাগল দিয়ে ঠিকই হাল চাষ করানো হয়। কাচ্চি আমার সাথে মিথ্যা কথা বলিবে না। আর আমি ডেভিড, আমি ছাগল দিয়ে হাল চাষ করাই না। যাও, এসব প্রোগ্রামের কথার খেতা পুড়ি আমি জানিয়ে এসো। আমি তো ভাই একটু সুন্দরভাবে কথা কথা বলিতেছি, মানে প্র্যাকটিস করিতেছি। আমার সামনে কোনো প্র্যাকটিস করা লাগবে না। আমার চা নিয়ে যা। ভাই আপনার জন্য কি আপনার জন্য কি আমি রং চা আনিব নাকি দুধ চা আনিব? রং চা আমার দুধ চা মিশাইয়া আনো। যাও। ভাই আপনি তো আমার খুব ছোট করে কথা কইতে আছেন। আচ্ছা ঠিক আছে ভাই, একটা কথা কই, আপনি আমার প্রোগ্রাম দেন আর না দেন, সরি আপনি আমাকে প্রোগ্রাম দেন আর না দেন, আমার কথাগুলো কি সুন্দর হয় সেটা একটু বলিবেন? হ্যালো, কি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ওকে। সানা ভাই, মুই কি আপনার লাগে একটু কথা কই না? আমি কি আপনার সাথে একটু কথা বলিতে পারি? কথা তো বলেই ফেলছো, পারমিশন নেওয়ার কি আছে? ভাই দেখেন তো আমি কি আগের চেয়ে সুন্দরভাবে কথা বলিতে আছি কিনা? ঘটনা কি তোমার? মতলবটা কি? কোনো কোনো মতলব নাই ইহার মধ্যে। আমি আপনার সাথে সুন্দর করে কথা বলিতেছি, দেখেন তো হইতে আছে কিনা? হইতে আছে। সত্যি কইতেছেন ভাই? বললাম তো হইতে আছে, ক্যারি অন। তাহলে কি কোনো ভুল হইতেছে না? চালায় যান, হইতে আছে। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। খ ছ ঢ ঢ খ খ। বিষয় আছে এটা কি? কি কার্টুন নেটওয়ার্কে যোগ দিচ্ছে নাকি? ভালো আছেন? জি। আচ্ছা, ওকে পাইছেন কোথায়? ওকে আমরা কক্সবাজার থেকে ধরে আনছি। ও সাথে কি কেউ ছিল? না, সাথে কেউ ছিল না। আচ্ছা, ওকে কিছু বলছে? প্রথমে মনে হয়েছিল যে নেশা টেশা করে, পরে দেখলাম কি না, নেশা টেশা করে না, তো চুপচাপ, কিন্তু ছেলে খারাপ না, এরকম মনে হইতেছে আর কি। আচ্ছা, মানে এখন তাহলে প্রসিডিউরটা কি? প্রসিডিউর আমাদের এখন কাজ হবে যে ওকে, যেহেতু আপনি ওর বিরুদ্ধে অভিযোগ করছেন, মামলা করছেন, তো ওকে আমরা আদালতে প্রসিকিউট করে পাঠিয়ে দেবো এখান থেকে। আর যদি চান যে আপনি নিয়ে যেতেন, মামলা উল্টো করে জিম্মায় নিজ জিম্মায় নিয়ে যেতে পারেন। আচ্ছা ঠিক আছে, থাক, মানে এত কিছু করার দরকার নেই, আমি ওকে নিয়ে যাই। ওকে, আপনি নিয়ে যেতে পারেন, জিম্মায় করে নিয়ে যান। আচ্ছা, তাহলে আপনি একটু ব্যবস্থা করবেন। ওকে। না ভাই, কাম করতে আছে? আপনাদের আমার ছোট একটা আবদার আছিল ভাই। বলো। আবদারটা রাখবেন? বলো না। আপনি যদি একটু আজগু স্যারদের কম, হলেই মনে করেন যে আমার এই আশাটা পূরণ হয়। কি বলতে হবে তাহলে? ওই যে আপনার দিন কইছিলাম না যে আঙ্গু মাছ তোমরা দেখার মোর খুব শখ, হলে একটু দেখা করুন ভাই। আপনি একটু স্যারের কয়ে দেন না, আপনি কইলে কিন্তু স্যারে শুনবে। আর কোনো শখ আহ্লাদ জাগলো না মনে? আঙ্গু মাস্তান একটা বিষয় হইল,
একটা রাস্তার লোক রে তুমি দেখতে যাবা, হাই রে শখ মানুষের। আর তুমি জানো না যে আজগরের সাথে আমার রিলেশনটা কি? এই ফালতু বিষয়ে আমি আজগরকে কেন রিকোয়েস্ট করতে যাব? আজগরের সাথে এমনি কথাই বলি না আমি। আর জগতে অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, বড় সড়ো ব্যাপার স্যাপারের কথা বলো। ভাই আমি ছোট ভাই না ভাই, আপনি আমার দিকে তাকে একটু সারের লাগে কথা বলেন ভাই। সেটার জন্য আমি আজগরকে কেন, দরকার হলে অনেক উঁচু পর্যায়ে আমি কথা বলবো তোমার জন্য, ঠিক আছে না? তুমি সব আলতু ফালতু বিষয় নিয়ে আসবে না তো। ভাই আমার খুবই শখ ভাই, বুঝলেন নাঙ্গু মাস্তানটা কেমন একটা মানুষ, হ্যাঁ ধরিয়া এই যে টেবিলের উপর আটটা রাখিয়া চাপাতি দিয়ে ছুরি দিয়ে মনে করেন গেছান করে আটটা কাটিয়া লাই, এ মনে করেন যে কোনো মানুষই দেখতে যাই পারে ভাই। ভাই আমার খুব শখ ভাই, আপনি একটু ব্যবস্থা করেন না ভাই। তুই যখন শখ যদি হয়, যাও আজগরের সাথে কথা বলে ঠিকানা নাও, যাও যাও ভাই মুই তো যাও। ঠিক আছে ভাই, আপনি তো তাহলে যাইবেন না না? ঠিক আছে। ওকে ভাই। স্যার 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 একটা খবর শুনছেন? কি খবর? স্যার আঙ্গু মাস্তান তো মগ অফিসাইতে আছে। আঙ্গু মাস্তান কি জন্য আসবো? তোর কে বললো? আঙ্গু মাস্তানের খায়া কাম না, এখানে কি জন্য আসবো আঙ্গু মাস্তান? স্যার ওই যে মগ অফিসাইয়া কার বলে আঙ্গুল কাটতে লয়ে যাইবে। আঙ্গুল কাটবো? কে বদমাশি করছে? আরে কে বলছে? তোরে কে বলছে? সানা ভাই মোরে কইছে যে মোরে সাবধানে থাকতে কইছে, যে তুই একটু সাবধানে থাকিস, যখন তখন আঙ্গু মাস্তান অফিসে ঢুকতে পারে, ঢুকিয়া যে কারো আঙ্গুল কাটতে লয়ে যাইতে পারে। আরে স্যার একটা বদমাশ, ওর কথা বিশ্বাস করিস তুই? হ্যাঁ, আঙ্গু মাস্তান এখানে আইব? হ্যাঁ, আমি যেখানে সেখানে আঙ্গু মাস্তান আইব? আয় তুই যা, এসব কথা গেলে বাংলা এগুলো পাও কাটবো। জি স্যার। কি ব্যাপার, কি হয়েছে? তুমি চিল্লাচিল্লি কেন? যা এগুলো পরিষ্কার কর। চিল্লাচিল্লি করছেন কেন? কাপ কাপ বাজার কেন? অফিসে জানি না, মিথ্যা কথা। আঙ্গু মাস্তান কি জন্য আসতেছে, অফিসে আসবে শুনলাম। আঙ্গু মাস্তান আসছে, আপনাকে কে বলবো? ये का यस 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 হতে পারে। কাচ্চি বেটা তো দারুণ একটা আইডিয়া দিয়ে ফেললো। এটাকে নিয়েই হ্যালো। হ্যাঁ অনিশ সাহেব, আপনি কোথায়? শুনেন, খুব দ্রুত এখনই একটু অফিসে চলে আসেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা রয়েছে আপনার সাথে। আপনি এখনই চলে আসেন অফিসে, এখনই। হ্যাঁ না সব পরে হবে, এখনই চলে আসেন। ঠিক আছে হ্যাঁ অফিসে তাড়াতাড়ি ভুলে যাবো কিন্তু, না হলে আবার। এবার আর ঠেকাবে কে? তার করে শুধু উঠে যাবো। আঙ্গু মাস্তান আসছে, আপনাকে কে বললো? কাচ্চি বললো। আচ্ছা, কাচ্চি আঙ্গু মাস্তানকে চেনে যে কাচ্চি বলবে আঙ্গু মাস্তান আসছে? কাচ্চিকে সানা বলেছে আঙ্গু মাস্তান আসবে। আঙ্গু মাস্তান কি জন্য আসবে? কি কাজ? আচ্ছা, ছানা তো এমনিও কাচ্চিকে বলতে পারে, তাই না? আঙ্গু মাস্তান যদি এসেও থাকে, নিচে তো দারোয়ান আছে, অফিসে তো উঠতে পারবে না। দারোয়ানে আটকা দিল তো পরে ওই যে দেখা গেল আমি বের হয়েছি সামনে রাস্তায় গিয়ে আমাকে ধরে কাজ করে আঙুল, আমার 5 আঙুল নাই রক্ত। আচ্ছা, আপনি এত ভয় পাচ্ছেন কেন বলেন তো? ভয় পাবো কি জন্যে? আমি ভয় পাবো কি জন্যে? আমি কি ভয়ের মানুষ নাকি? মানে আঙ্গুল কি
দরকার কি এখানে চোর আঙ্গু মাস্তানে? আমার কাজ কি এখানে? এগুলো কোনো কাজ আছে আঙ্গু মাস্তানে? আমি পুরুষ মানুষ না। আমি ভয় পাবো কি জন্য? আপনি বলছেন একটা ফালতু, আমি ভয় পাবো? আমি ভয়ের জন্য আমি এখানে দিয়ে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ঠান্ডা হন, ঠিক আছে, আমি আপনাকে বাসায় ড্রপ করে দিব, ঠিক আছে? আপনি যদি এত ভয় পান, আপনাকে আমি বাসায় ড্রপ করে দেবো। আপনাকে আপনাকে আর কিসে যাবেন আপনি? রিক্সায় যাব, হলো? কলার ধরে আমি আমাকে কাজ করে আমার আঙুল নাই, 5 আঙুল রক্ত। ঠিক আছে, আপনার জন্য আমি এখন র্যাবের গাড়ি নিয়ে আসছি, ঠিক আছে? র্যাবকে ফোন করে র্যাবের গাড়ি আসবে, তারপরে আপনাকে আমি নিয়ে যাবো, ঠিক আছে? খুশি? গেটের ভেতরে আসতে বলছি র্যাবের গাড়ি। তুমি কথা বলবো না? দেখো শুভ, আমার মেজাজ কিন্তু প্রচন্ড খারাপ। 4 দিন ধরে আমি মৃত্যুকে খুঁজে পাচ্ছি না। তুমি জানো মৃত্যু কোথায় আছে? জানলে বলো, না হলে আমার সময় নষ্ট করো না, ওকে? এই, তুমি কথা বলবো না? একে থাপ্পড়। আপু ভাইয়া কোথায় তুমি জানো? না, ঠিক বলতে পারবো না। কেন, ফোন দেবো? হ্যাঁ, ফোন দাও, আমি বাসায় যাব। গুড। হ্যালো, হ্যালো আসিফ, কই তুমি? আমি হাতের ঝিলে। মিতু আমার এখানে। মিতু তোমার ওখানে? তুমি আগে বলো নি কেন? তুমি আসো, এসে মিতুকে নিয়ে যাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ওকে। ওকে। দেখো মিতু, তুমি তুমি এটাকে যদি সুযোগ ভাবো, আমি আসলে এটাকে সুযোগ হিসেবে দেখি না। আসিফ অনেক ভালো একটা ছেলে, হি ডিজার্ভ বেটার। আপু আমার মনে হয় তোমার ভাইয়ের সাথে আরেকবার কথা বলা উচিত। তুমি এখনো বিয়ের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড না। বস 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 বস। আমার সাথে এত বিনয়ের দরকার নাই। আছো কেমন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, লক্ষ্মী ছেলে। ওই গান বাজনার প্র্যাকটিস তো চলতেছে। ওই যে কি জানি সুর তাল লয় আছে না, উদারা মুদারা ইমন সাবিরি, এগুলি সব চালাইছো তো ঠিক মতন? হ্যাঁ চলছে তো ইনশাল্লাহ। ভেরি গুড, শিখো শিখো, প্র্যাকটিস করে যাও। শোনো এমন, ওই যে টেলিভিশন সেন্টার দিতেছে, তুমি তো আমার সাথে থাকবা। আমি চিন্তা করছি কয়েকটা দিন তুমি আমার সাথে সাথে এখন থাকবা। আমি যেখানে যাই, যা করি সব দেখবা, সব শুনবা, কান খাড়া রাখবা, কে কি বললো না বললো এইসব আর কি। ঠিক আছে, চলো আমার সাথে তুমি থাকবা এখন থেকে। কিন্তু ভাই আজকে যে আমার রেকর্ডিং আছে। তোমার অ্যালবাম বড় হইলো নাকি আবার কাজ বড় হইলো? আজকাল এইসব অ্যালবাম কেউ দেখে শুনে? হ্যাঁ, ইউটিউব সব কিছুতে এগুলি ভরা। এগুলি বাদ দিয়ে আমার সাথে থাকো। তোমার আমি কি বলছি, আমার টেলিভিশন সেন্টারের কর্ণধার বানাই দেবো, তাই না? আমার সাথে কয়েকদিন চলো ফিরো, ঘুরো, দেখো, দিন দুনিয়া দেখো, হালচাল দেখো। কাজে লাগবে মিয়া, কাজে লাগবে। চলো উঠো 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 তো উঠো উঠো। না ভাই, ডেভিড ভাইয়ের সাথে আমার কাজ আছে। ভাই ডেভিড ভাইয়ের সাথে আমার কাজ আছে? ডেভিড তোমার কি করবে? ঘোরা রান্না করবে? হ্যাঁ, আমি তোমার একটা টেলিভিশন সেন্টারে বসাইতেছি, তুমি বুঝতেছো? মাত্র কয়েকটা দিন আমার পিছে পিছে থাকবা, সাথে সাথে থাকবে, এইটি তো তোমার। চলো 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 উঠো, চলো। ভাই আমি বললাম তো যে আমার অ্যালবামের কাজটাও চলছে, ওটা নিয়ে একটু বিজি আছে। অ্যালবামের কাজ, ওর কাছে বড় হয়ে গেল। ভুলে গেছে ভাই, ভাই ভাই, আমার ধর্মের ভাই 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 ভাই, আমি আমি অনেক দুঃখী মানুষের ভাই। হঠাৎ করে রাগ হয়ে গেছে, এই জন্য তোর সাথে আমি এরকম দুর্ব্যবহার করছি। আর জীবনে এরকম করুন না ভাই, তুই চল 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 ভাই, চল ভাই 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 ভাই, কিছু মনে করিস না ভাই। সরি ভাই, সরি সরি সরি, মন খারাপ করিস না ভাই, চল চল। বললাম তো আমি যাবো না ভাই।
ঘাওড়া দেখছি, তোর মতো এরকম ঘাওড়া কোনোদিন দেখিনি। বলেন আপনার যুগান্তকারী আইডিয়াটা কি বলেন? টেলিভিশন সেন্টারই সই আবার আবার, তবে এই টেলিভিশন সেন্টার হবে ডিফারেন্ট, একদম অন্যরকম। অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানগুলো হবে সম্পূর্ণ রান্না বিষয়। সারাদিন বিভিন্ন ধরনের রান্নার রেসিপি চলতে থাকবে। যত ধরনের আটা কোম্পানি, চাল কোম্পানি, সুজি কোম্পানি, লবণ কোম্পানি, তেল কোম্পানি, মশলা কোম্পানি আছে, সব কোম্পানির নামে একটা করে অনুষ্ঠান দিয়ে দেবো। স্পন্সর নো প্রবলেম। আমার তো মনে হয় রান্না বিষয়ক না, কান্না বিষয়ক একটা চ্যানেল হতে পারে। মানুষের জীবনে কত দুঃখ, এই যে আপনার মনে, আমার মনে, আশেপাশে কত মানুষের মনে শুধু কান্না আর কান্না। আপনাকে আমি বলছি না যে এই সাবজেক্ট নিয়ে আপনি কথা বলবেন না, তাহলে আপনার সাথে আমার পার্টনারশিপ থাকবে না। এমনি সিরিয়াসলি বলেন যে কী মনে হলো। আরেকটা জিনিস, আমরা তো মনে করেন ক্রিয়েটিভ পার্সন, তাই না? ম্যানেজমেন্টের বিষয়ে খুব সামান্য একটু আমাদের কমতি আছে, তো আমরা একটা মোটা থেকে মালদার পার্টি থেকে একটা পার্টনার নিয়ে নেব। ফ্যান্টাস্টিক। আমার তো মনে হয় আপনার এই জীবন প্রণালীতে আপনি যত ধরনের আইডিয়া নিয়ে নাচানাচি খেলাখেলি করেছেন, তার মধ্যে সবচেয়ে ভালো আইডিয়া এটাই। হ্যাঁ, রান্না বিষয়ক ম্যানেজমেন্টের ব্যাপারটা আসলে আমার মনে হয় মানে কোনো একজন নারী পার্টনার থাকলে আমার জন্য ভালো হয়। আমরা আমাদের ম্যাডামকে বলতে পারি। ম্যাডাম, উনি একসময় আমাদেরকে অফার করেছিল, আমরা এখন তাকে অফার করবো। হ্যাঁ, সেটা করতে পারেন, কিন্তু তার রান্না বিষয়ে কতটা অভিজ্ঞতা আছে সে বিষয়ে আমার খুব একটা ধারণা নাই। তবে আপনি যেহেতু বলছেন, আমরা বলে দেখতে পারি। রান্না ভালো না জানলেও চলবে, অফিস ম্যানেজমেন্টটা চললেই। ঠিক আছে, তাহলে আমরা এই প্ল্যানটা নিয়ে আগাতে পারি।